আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখাবো জামাই বউ পিঠা। অনেকে বউ সুন্দরী পিঠা বলে, অনেকে জামাই বউ পিঠা বলে। তো যে নামেই ডাকুক আজকে এই পিঠাটার রহস্যও বলবো এবং চলুন কিভাবে পিঠাটা আমরা তৈরি করি। তো আমরা এখানে চাউলের গুঁড়া নিয়ে নেব আর চাউলের গুঁড়া দিয়ে আজকে আমরা ডো তৈরি করব। এর জন্য পানি নিয়েছি পরিমাণ মতো। ডোটা তৈরি করতে গেলে পানি লাগবে। আর পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি। আমি যতটা তৈরি করব স্বাদ মতো দিয়ে দিলাম আমি লবণ। আর এখন আমি দিয়ে দেবো পানিটা বলক আসলে তারপরে কিন্তু দিতে হবে চাউলের গুঁড়া। তো আমার এটা শুকনো চাউলের গুঁড়া ছিল। আমি চাউলের গুঁড়াটা দিয়ে এখন ভালোভাবে আটাটা মেরে নেব, মানে ডোটা তৈরি করে নেব। আর এটা কিন্তু খুবই সহজ, একদমই কোনো ঝামেলা হয় না তৈরি করতে। আর না লাগবে আমাদের নারকেল গুড়। তো এর জন্য আমি ডিপ ফ্রিজে থাকা নারকেল নিয়েছি। আমি ডোটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমি নারকেল নিয়ে নিলাম, নারকেলের ভিতরে এখন আমি দিয়ে দেবো খেজুরের গুড়। অবশ্যই এই কাজটা খেজুরের গুড় দিয়ে করবেন। খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু পিঠাটা খেতে অসম্ভব টেস্টি হয়। আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিলাম। আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে যে আসলে নামটা কেন জামাই বউ পিঠা বলা হয়েছে। আসলে নতুন জামাইরা বাড়িতে আসলে শাশুড়িরা এই পিঠা তৈরি করে খাওয়াতেন আগে। অনেক আগের ঘটনা এটা, আমাদের আম্মাদের আগের সময়কার ঘটনা। এখনও খাওয়ায় অনেক জায়গাতে। তো পুরটা আমি রেডি করছি, গুঁড়োটা গলে গিয়েছে আর পুরটা কিন্তু একটু শক্ত নরম এরকম হবে। তো বলি, আর অনেক জেলাতে এটা বউ সুন্দরী বলে। এর কারণ হচ্ছে বউরা নতুন শ্বশুরবাড়িতে আসলে কিন্তু শাশুড়িরা বউদেরকেও এভাবে করে পিঠা তৈরি করে খাওয়াতেন। এর জন্য এর নাম অনেক জায়গায় দেওয়া হয়েছে বউ সুন্দরী, অনেক জায়গায় দেওয়া হয়েছে জামাই বউ পিঠা। তো আমি ২ টা রুটি বেলে নিয়েছি এর ভিতরেই। আর এই রুটির ভিতরে আমি কিন্তু পুর দিয়েছি, দেখতে পেয়েছেন আমার এটুকু স্কিপ হয়ে গিয়েছে। পুরটা দিয়েই আমি এভাবে করে মুখটা আটকে দিয়েছি পেঁচিয়ে পেঁচিয়ে। আর একটা আমি বর পিঠা বানিয়েছি, তাই এটা হচ্ছে বর পিঠা নাম দিয়েছি, যেটা গায়ের রঙটা সাদা। আর আমি অনেক বড় লম্বা করে নিয়েছি। আর আমি রাইস কুকারের বাটি নিয়েছি, রাইস কুকারের বাটিতে পানি দিয়ে পরিমাণ মতো আমি রাইস কুকারের উপরে যে ভর্তার জন্য যে চালনিটা থাকে সেটা দিয়ে নিলাম। আর একটা পিঠাতে আমি ফুড কালার করেছি, এটা বউ পিঠা তাই। আর এখন ভাপে দিয়ে দিলাম আমি 10 মিনিটের জন্য। তো আলহামদুলিল্লাহ ফিরে আসলাম 10 মিনিট পরে। আর দেখুন আমার পিঠাটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। পিঠাটা খেতে যে কতটা মজার আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার কথায় শুনতে হবে না, বাসায় অবশ্যই তৈরি করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি। তো এই পিঠা ২টা আমি এখন কেটে দেখাবো। আর পিঠা ২টা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুস্বাদু হয়েছে। আর এখন আমি কাটছি। তো যেহেতু আগে আমাদেরকে রুটি বেলে নিতে হবে, একেবারে রুটির ভিতরে পুর দিয়ে তারপরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যেভাবে আমরা রোল তৈরি করি ঠিক ওইভাবে করে করে মুখটা কিন্তু আটকে দিতে হবে। যেহেতু এটা আমার স্কিপ হয়ে গিয়েছে তাই আমি মুখে বলে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কীভাবে পিঠাটা তৈরি করেছি। এইভাবে করতে হবে। পুর দিয়ে এভাবে করে কিন্তু পিঠা রেডি হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।